দীর্ঘ 10 বছর ধরে বেহাল সীমান্ত সড়ক। বারবার অভিযোগ, আবেদন, প্রশাসনের দরজায় কড়ানান্ডেও মেলেনি সমাধান। তাই রাস্তার গর্তেই ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ সিপিএমের। উত্তর 24 পরগনার বসিরহাটে কৈজুরি ও বালতি নিত্যানন্দকাটি এই দুই এলাকার রাস্তার বেহাল দশা। ওই রাস্তার উপর নির্ভরশীল এলাকার 50টি পরিবার। স্কুল কলেজের পড়ুয়া, কৃষক, নিত্যযাত্রী থেকে শুরু করে ছোট, মাঝারি ও বড় যানবাহন সকলেরই যাতায়াতের জন্য একমাত্র ভরসা এই রাস্তা। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর চলাচলের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। অভিযোগ, 2023 সালে প্রায় 608 কোটি টাকার রাস্তা সংস্কারের প্রস্তাব তৈরি হলেও আজ পর্যন্ত শুরু হয়নি কাজ। ফলে বাস পরিষেবাও সীমান্ত এলাকা থেকে প্রায় 7 কিলোমিটার পিছিয়ে হাকিমপুর বলফিল্ড পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সিপিএম নেতৃত্বরা রাস্তায় চারা রোপণ করে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান। এখন দেখার এই ঘটনার পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। ব্রিজ খারাপ, পুকুরের উপর দিয়ে যাচ্ছি আমরা, দিনের পর দিন যা আমাদের উপরে অত্যাচার। এই রাস্তা 10 বছর ধরে এই অবস্থা, 10 বছর ধরে এই রাস্তা পুকুর সারাই হচ্ছে না, জীবনেও হয় না। এ পঞ্চায়েত দেখা, এ পঞ্চায়েত সমস্যা যে রাস্তা কন্ট্রাক্ট নিচ্ছে সে কাজই করছে না, সবাই ফাঁকি দিয়ে খেয়ে দিয়ে চলিয়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার এই দূর অবস্থা, মানুষজন চলতে পারছে না, গাড়ি ঘোড়া কি সে কষ্ট, মানুষ ছেলেবেলি স্কুলে যেতে পারছে না, পাবলিক চলতে পারছে না, গাড়ি বাস বন্ধ। এই জন্য এত দুর্ভোগ এই রাস্তা নিয়ে। 15 বছর এই রাস্তা নিয়ে আমরা ভুগছি। দুটো পঞ্চায়েতের লোক চলে, বালতি পঞ্চায়েতেও একটা ফুল লোক চলে, সেই পঞ্চায়েতের লোকগুলো সব কোনো কাজ হয়নি। কাজ হচ্ছিল, কত কোটি টাকা স্যাংশন ছিল, তা নিয়ে সেসব টাকা পয়সা সব চোরেরা খানগসমে এসেছিল, বালতি মিটিং বললো এই রাস্তা উদ্বোধন হবে, অমুক হবে তমুক হবে, কিছুই হলো না। তারপরে বিনামণ্ডল জিতে গেল, এখন আবার বিজেপির সঙ্গে গাতা মারছে, রাস্তার কথা মনে নেই। রাস্তা ভালো হবে, সাধারণ মানুষ যানবাহন ভালো চলবে, সাধারণ মানুষ স্কুলে যাবে, যেসব বাচ্চা কাচ্চারা যায়, যারা কলকাতায় কাজ করে তারা যেতে পারছে না, তাদের রুটি রোজগার। পাথর পড়েছে, কিছু ঘষে টসে চলে গেল, কিন্তু রাস্তাটা হলো না। মানুষ আজকে বাস বন্ধ মানে বিকল্প কোনো কিচ্ছু নেই, হেঁটে আসতে হচ্ছে। 5-7 কিলোমিটার রাস্তা 10টা-12টা গ্রামের মানুষ হেঁটে এসে এখান থেকে বাস ধরে যাচ্ছে। এটা প্রশাসন দেখবার পরেও প্রশাসন যদি এই রাস্তা সারাইয়ের উদ্যোগ না নেয়, তাহলে আগামী দিনে রাস্তাটা রাখার দরকার নেই, ঘোষণা করে দিক, এর জমিদারি পাট্টা দিয়ে দিক, লোক বাড়িঘর বানাক, না চাষের জমি বানিয়ে দিক। যদি রাস্তায় গাড়ি চলাচলের উপযুক্ত সরকার না করতে পারে, তাহলে রাস্তাতে এই জন্য ধান রুয়ে দিলাম যে অবিলম্বে, এটা আমরা বলতে চেয়েছি, এটা আমাদের প্রতীকী যে আমরা বলেছি এই রাস্তাটা গাড়ি চলাচলের যোগ্য নেই, চাষের যোগ্য হয়ে গেছে। তাহলে হয় চাষ করো, নাহলে গাড়ি চালাও। আমাদের মূল দাবি অবিলম্বে রাস্তাটা মেরামত করতে হবে। 10টা-12টা গ্রামের মানুষ যাতায়াত করে এই একমাত্র বাস দিনে, যদি দ্রুত তা না হয় বৃহত্তর আন্দোলনে আমরা